বলিব সত্য বলিব সত্য, বই মিথ্যা বলিব না। খুব অবাক হলেন না? এটা কি করে সম্ভব? এটা সম্ভব হয়েছে শুধুমাত্র দুটো জিনিসে, ভালোবাসা আর যত্ন। আপনি নিশ্চয়ই ভাবছেন যে এই মানুষটাকে আপনি প্রায় মেরে ফেলার চেষ্টা করেছিলেন, সেই মানুষটা কি করে বিছানা থেকে উঠে এলো, আর যদি উঠে আসেও তাহলে আপনার সামনে কি করে কথা বলছে। আপনি পারলেন না মালিনী ব্যানার্জি, আপনি ভালোবাসার কাছে হেরে গেছেন। চুপ করো, চুপ করো তুমি। মালিনী ব্যানার্জি হেরে যেতে পারে না। আপনি একদম গায়ে হাত দেবেন। ধুলো দিয়ে নাকা বলছো। সরুন, লীলা খেলা চলছিল আমার চোখে। সরুন এখান থেকে, দেখে যেতে হলো। বলো আদালত কিভাবে মালিনী ব্যানার্জি সুজয় বাবুর উপর। সরুন আপনি। এসব আপনি কি করছেন? সব আপনার এগেস্টে চলে যাবে। যান, কাঠগড়ায় যান প্লিজ। আপনি ভালোবাসার কাছে হেরে গেছেন। ইওর অনার, একটা অসম্ভব অবিশ্বাস্য ঘটনা ঘটে গেছে এই কোর্টরুমের ভেতরে। আমি ডেকে নেব মিতা ব্যানার্জিকে, যিনি সুজয় বাবুকে সারিয়ে তোলার সিংহভাগ কাজটাই করেছেন তিতির বসুর নির্দেশে। মিতা দেবী, আপনি পুরো ঘটনাটা বলুন, মানে সুজয় বাবুকে সারিয়ে তোলার পুরো বিষয়টা। আসলে সুজয় সুস্থ হওয়ার পিছনে পুরো ক্রেডিটটাই তিতিরের। তিতির আয়া সেজে ব্যানার্জি বাড়িতে ঢুকে দিনের পর দিন সুজয়ের সেবা করেছে। কারণ ব্যানার্জি বাড়িতে যে নার্স ছিল, যাকে আপনারা এখানে দেখেছেন সাক্ষী দিতে, তিনি আসলে মালিনী ব্যানার্জির লোক। এটা পুশ করে দিলে সুজয়ের আর নিজের পায়ে উঠে দাঁড়ানোর কোনো চান্স নেই। তিনি সুজয়ের কোনো সেবাই করেননি, উল্টে সুজয়কে মৃত্যুর পথের দিকে এগিয়ে নিয়ে গেছিল। আমাকেই তো ফাঁসিয়ে দিচ্ছে। আমি মজা পাচ্ছিলাম, এবার মনে হচ্ছে আমি কেস খেয়ে যাবো। তিতির দিনের পর দিন ওই অ্যান্টিডোটগুলো জোগাড় করে মালিনীর দেওয়া বিষাক্ত ওষুধের জায়গায় রাখে। সেই জন্য নার্স নিজেও বুঝতে পারেনি যে সুজয়কে নার্স দিনের পর দিন ওই অ্যান্টিডোট ইনজেকশনগুলো দিয়েছে। এরপর যখন তিতির ধরা পড়ে যায়, আর আমার সাথে তার দেখা হয়, তারপর থেকে তিতির আমাকে যা বলেছে আমি সেই মতন কাজ করেছি। রাজ্য, তোমার বাবা নিজে এসেছেন এখানে সাক্ষী দিতে। এবার নিজের কানে শুনে নাও উনি কি বলছেন। একটা দীর্ঘ সময় তিতির বসু ছিল না, সবাই জানতো সে মৃত। সেই সময়টা আসলে তিতির ভূত সেজে মালিনীকে এবং নার্সকে ভয় দেখিয়ে কিছু জিনিস হাসিল করেছে। আসলে ওর একমাত্র উদ্দেশ্য ছিল সুজয়কে সুস্থ করে তোলা। সেই জন্য সে সময় কিছু কাজ করেছিল, বাধ্য হয়েছিল করতে। মিথ্যে, মিথ্যে, সব মিথ্যে।
সত্যি সত্যি মিত্রা যা বলেছে সব সত্যি, মানে নির্দোষী। ইওর অনার, আমার লার্নেড ফ্রেন্ড যাকে সাক্ষী দেওয়ার জন্য এনেছেন সে সুজয় ব্যানার্জি, তিনি তো কথাই বলতে পারেন না। সাক্ষী দেবেন কি করে? কোনো কথা স্পষ্ট বোঝা যাচ্ছে না। সুজয় বাবু সুস্থ হচ্ছেন ভালো, ওনার আরো আরোগ্য কামনা করি। ওনারা একটা চমক দিতে চেয়েছিলেন, আর এইভাবে সাক্ষী দিয়ে এত বড় মামলার বিচার কিভাবে হবে আমি বুঝতে পারছি না। তাছাড়া উনি মানসিকভাবে কতটা সুস্থ সেটা নিয়েও একটা প্রশ্ন রয়ে গেছে। অবজেকশন ইওর অনার, সাক্ষী যদি শারীরিকভাবে অসুস্থ বা কথা বলার অসুবিধা থাকে তার জন্য মহামান্য আদালতের কাছে ইন্টারপ্রিটার নেওয়ার আবেদন জানানো যেতে পারে। আর মানসিক সুস্থতার কথা বলছেন, সেটা মহামান্য আদালতের সামনে কথা বললেই পরিষ্কার হয়ে যাবে। আমি এই সমস্ত বাকবিতণ্ডার অবসানের জন্য মহামান্য আদালতের কাছে একজন ইন্টারপ্রিটারের আবেদন জানাচ্ছি, এবং মিতা ব্যানার্জির কাছ থেকে আমার এই মুহূর্তে আর কিছু জানার নেই। আবেদনের অনুমতি জানানো হলো। সমরবাবু, সুজয় ব্যানার্জি যা বলবেন এবং আমাদের যেখানে সকলের বুঝতে সমস্যা হবে আপনি সেটা বুঝে সবার সামনে পেশ করবেন, কেমন? বিজনবাবু, আপনি আমার মক্কেলকে প্রশ্ন করতে পারেন। সুজয় বাবু, আপনার তো সবই মনে আছে, যেমনটা বললেন আপনাদের উকিল বাবু। আচ্ছা, এবার বলুন তো, মিতা ব্যানার্জি 23 বছর আগে আপনাদের সবাইকে ছেড়ে চলে গেছিলেন কি না, এবং আপনিও আর তার খোঁজ না করে মালিনী দেবীর সঙ্গে সংসার করেছেন কি না? দুটি সন্তান হয়েছে আপনাদের, তাহলে আসল দোষী ওই মিতা ব্যানার্জি, তাই তো? হ্যাঁ, রক্ষী মালিনী। ও আমার ঠকিয়েছে, ঠকিয়ে বিয়ে করেছে আমার আর মালিনীর সন্তান জয় রাজ্য। আমি ওদের ভালোবাসি। মালিনী ওদের ব্যবহার করে, ঢাল হিসেবে ব্যবহার করে যে কেউ বসেছে। এসব তুমি কে বলছো সুজয়? আমি আমার সমস্ত বিলিয়ে দিয়েছি এই সংসারটাকে গুছিয়ে রাখার জন্য। গত 23 বছর ধরে যদি কেউ ঠকে থাকে, বঞ্চিত হয়ে থাকে, সে কেবলমাত্র আমি, আমার বড় ছেলে সৌরাজ। উনি কি বললেন সেটা সবার সামনে একটু এক্সপ্লেন করবেন প্লিজ? উনি বললেন গত 23 বছরে সব থেকে বেশি যাকে ঠকানো হয়েছে, যাকে সব থেকে বেশি বঞ্চিত করা হয়েছে, তা কেবলমাত্র আমি আর আমার বড় ছেলে সোমরাজ। সবের সাথে আমার
আমার দূরত্ব তৈরি করেছে মালিনী। তাকে ভুল বুঝিয়ে মালিনী তাকে একেবারে নিজের হাতে করে নিয়েছে। ওকে খুঁটি করে বাড়িতে রয়ে গিয়েছিল মালিনী। সোম বেটা আমার প্রথম সন্তান সুজয়। রাত মালিনী সবটা নিজের হাতে নিয়ে নিয়েছিল। বাড়ির সবার খেয়াল রেখে দেবীর নামে মিথ্যে বলে আমায় একেবারে কোণঠাসা করে সর্বেসর্বা হয়ে উঠেছিল। আমি ওকের মতো মালিনী করে বিশ্বাস করে দিলাম। মালিনী এমন প্রমাণ এনেছিল যে আমার বিশ্বাস করতে বাধ্য হয়েছিলাম। না না না, সব মিথ্যে, সব মিথ্যে। আমার এই বোকা বনে যাওয়ার দরুন আমার স্ত্রী, পুত্র ও পরিবারই শুধু নয়, আমার ছেলেদের বৌমারা যারা অন্য বাড়ি থেকে এসেছে, তিতির ও দোয়েল, তাদেরও একইভাবে ভুগতে হচ্ছে। আমার তিতির মতো মরে যাচ্ছিল। আর তিতির না থাকলে আমিও আর বেঁচে থাকতাম না, আজ আদালতে এসে সাক্ষীও দিতে পারতাম না। তুমি একদম চিন্তা করবে না, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে দেখো। আর আমি এবার থেকে রোজই আসবো, বুঝলে? যাকে আমি মালিনীর কথা এত বছর ভুল বুঝেছিলাম, সে আমায় প্রাণ দিয়ে আগলেছে। দেবী। দেবীর সাথে দেখা না হলে আমি জানতেও পারতাম না যে মালিনী ঠিক কি কি করেছিল। মালিনী আমায় বলেছিল যে তুমি আর ও বাড়িতে থাকতে চাও না। সোম এসে তোমার ক্যারিয়ারে বাধা সৃষ্টি করেছে। ইনফ্যাক্ট ও বোধহয় পৃথিবীতে না এলেই ভালো হতো। আমি কোনোদিন এরকম কোনো কথা বলিনি। তুমি তো আমাকে চেনো, তোমার কি মনে হয় যে আমি এরকম কথা বলতে পারি? মহামান্য আদালত শুনলেন তো। এবার আমি সুজয় বাবুকে কয়েকটা প্রশ্ন করব। আপনি বলেছিলেন তিতির বসু না থাকলে আপনি সুস্থ হতেন না। মালিনী আমাকে বা আমার ছেলে সোমকে বোকা বানাতে পারলেও তিতিরকে বোকা বানাতে পারেনি। তিতির চেয়েছিল সোমকে জানাতে। মালিনী জানতে পেরে দুজনকে মেরে ফেলতে চায়। আমি জানতে পেরে ওকে বাড়ি থেকে বার করে দিতে চাই। মালিনী ইঞ্জেকশন নিজের হাতে আর গায়ে ফুটিয়ে দেয়। পরে সব সম্পত্তি জয় নামে
যেখানে পরিষ্কার বাবা আমাকে এই সমস্ত ঘর বাড়ি সম্পত্তি থেকে বঞ্চিত করেছে, সেখানে থাকার আর কোনো মানে হয় না। আমি এই মুহূর্তে এই অবস্থায় এই বাড়ি ছেড়ে চলে যেতে চাই। আচ্ছা সুজয় বাবু, আপনার কি ইনজেকশনের পরের কিছু কথা মনে আছে? পরে আর কিছু মনে নেই আমার। সঙ্গে উকিল বাবু ছিল। উকিল বাবু তিনি কি? না না, সব মিথ্যে। মহামান্য আদালত সব মিথ্যে মিথ্যে বলছে, একদম সত্যি কথা না। উকিল বাবুকে আসতে অনুমতি দিন ইওর অনার। অনুমতি দিলাম। মালিনী আমার এই অবস্থা করার পর আমি যে কোর্টে এসে সাক্ষী দিতে পারছি, সেটা শুধুমাত্র আমার দিদির ভাইয়ের জন্য। তার মানে মালিনী ব্যানার্জির এগেনস্টে অ্যাটেম্প টু মার্ডার এবং যা যা চার্জ সব আছে। সব সত্যি। মালিনী এই চার্জগুলোকে করে উনি বলতে চাইছেন এই চার্জগুলো ছাড়াও উনি যে অন্যায় করেছেন তারও শাস্তি পাওয়া উচিত মালিনী দেবীর। এতদিন এই সবগুলো মুখ বুঝে সহ্য করেছি আমি। দোষী, দোষী। আমাকে শাস্তি দিন, আমাকে শাস্তি দিন, আমি আর দোষী। আমার জন্য সোম তার মাকে পায়নি, এখনো তার মায়ের উপর রাগ। আমিও সোমের শৈশব নষ্ট করার জন্য দায়ী। এই ব্যবসার জন্যই তো সবকিছু। ম্যাডাম ব্যানার্জি, দয়া করে কোনো রকম যোগাযোগ রাখবেন না। আমি আমার ছেলের শৈশব নষ্ট হওয়ার জন্য দায়ী না। আমি স্বীকার করছি, আমি সেদিন আদালতকে যা বলেছি তা মিথ্যে। সুজয়বাবুকে মালিনী ব্যানার্জি মারতে চেয়েছিলেন, আর তার সমস্ত সম্পত্তি জয়রাজ ব্যানার্জির নামে করে আসলে নিজে ভোগ করতে চেয়েছিলেন। মহামান্য আদালত, সব তো আপনি শুনলেন। এবার আপনার বিচারের জন্য সকলে অপেক্ষা করছে। আদালতের বাকি কাজ লাঞ্চ ব্রেকের পরে হবে। মনে হচ্ছে সুজয়কে এক্ষুনি মেরে দিই।
এভাবে ঠকালি তুই আমায়, এভাবে ঠকালি তুই আমায়। আমার কাছ থেকে টাকা নিয়েছিস আর তিতিরের জন্য কাজ করেছিস, হ্যাঁ? পয়জনাস ইনজেকশন না দিয়ে তুই অ্যান্টিডোট দিয়েছিস, অ্যান্টিডোট ওষুধ দিলি তিতিরকে। তোর সাহস তো কম না, তোকে মেরে বলেছিলাম না মালিনী ব্যানার্জি, আপনাকে আপনার শিক্ষাতেই একদিন শাস্তি দেব, আর আজকে সেই দিন। আমরা কি করব বলতে পারো মা? সেদিন তোমাকে মারতে পারিনি, আজকে তোকে মেরে ফেলবো আমি। বলছি কি কি বুঝছেন বলুন তো, বৌদি কি শাস্তি মানে পেতে পারে? আমি তো আচ্ছা লোক, তাই কি আমি দেবো? জজ সাহেব আসুন, উনি যা বলবেন শুনে নেবেন। এতগুলো মানুষের জীবন যে নষ্ট করেছে, আইন তাকে শাস্তি দেবেই মালিনী ব্যানার্জি। ইয়োর অনার, সবাই আপনার চূড়ান্ত রায়ের অপেক্ষায়। এই কেসের চূড়ান্ত রায়ের সময় এখনো আসেনি। 2 সপ্তাহ বাদে রায়দান হবে। ততক্ষণ পর্যন্ত মালিনী ব্যানার্জিকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিচ্ছে আদালত। এখনো পর্যন্ত যা সাক্ষ্য প্রমাণ পাওয়া গিয়েছে তার ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে আদালত। The court is adjourned. বলছি উকিল বাবু, জজ সাহেব কোনো রায় শোনালেন না, চলে গেলেন। রায় না শোনালে কি হবে? মালিনী ব্যানার্জির অপরাধের যা তালিকা, 4টে অ্যাটেম্প টু মার্ডার, কঠিনতম শাস্তি হবে, গুরুতর সাজা পাবেন উনি। মৃত্যুদণ্ডও হতে পারে, ফাঁসির সাজাও হতে পারে। হতে পারে না। উনি তো বলছেন ফাঁসির সাজাও হতে পারে। আমি তো মালিনী ব্যানার্জির শাস্তি চাই, আমি তো মৃত্যু চাই না কারোর। আমার ফাঁসি হতে পারে না।